আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পটল ভাজি করব। এর জন্য প্রথমে পটলগুলোকে নিয়ে নিলাম। ভালো মতো ছুলে নেব, তারপরে ভাজি করব। প্রথমে পটলগুলোকে ছুলে নিলাম, তারপরে ভাজি করার জন্য চলে আসলাম। ভাজি করার জন্যই প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের পরে দিয়ে দিলাম মরিচ পরে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে ভালো মতো ভাজা ভাজা করব। তারপর দিয়ে দিব বোম্বাই মরিচ, কারণ বোম্বাই মরিচ দিয়ে খুব ভালো লাগে ভাজি, ঘ্রাণটাও অনেক সুন্দর আসে। আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক বোম্বাই মরিচ হয়েছে। আমরা এখন সব কিছুতেই প্রায় বোম্বাই মরিচ দিয়েই খাই। শাকে তো কথাই নেই, ঘ্রাণটাই অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ একটা বোম্বাই মরিচ কেটে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হলে তারপর দিয়ে দেব পটলগুলো। এখনও পেঁয়াজটা ভাজা হয়নি, তাই ভাজা ভাজা করতেছি। আলহামদুলিল্লাহ নিজেদের সব কিছুই আছে, অনেক ফসল আছে আলহামদুলিল্লাহ। পটলগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এক এক করে সব পটলগুলো দিয়ে নিচ্ছি আস্তে আস্তে। দিয়েই নিচ্ছি, অনেকবার করে দেওয়া লাগছে কারণ অনেকগুলো পটল। দেওয়ার পরে ভালো মতো একটু নাড়াচাড়া করব। দেওয়া শেষ হয়ে গেল। এখন দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদ, কালারটা জানি ভালো আসে এর জন্য দিয়ে দিলাম হলুদ। তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এর জন্য ভালো মতো নাড়াচাড়া করতেছি, মিশানোর জন্য। নাড়াচাড়া করতে করতে মিশে যাবে, তখন কালারটা অনেক সুন্দর আসবে। নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশে গেলে তারপর আমি দেব ঢেকে, সরা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখনও মিশাতে আছি। হালকা পানি বের হয়েছে, এই পানিতেই পটলগুলো সেদ্ধ হয়ে যাবে। এর জন্য এক্সট্রা কোনো পানি দিতে হবে না। পটলগুলো নাড়াচাড়া করে এখন ভালো মতো গোছগাছ করে ঢেকে নেব। ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর একটু পানি বের হবে, তখন ঢাকনাটা তুলে নেব। এখন ঢাকনাটা তুলে নিলাম। দেখেন অনেক পানি বের হয়েছে, এই পানিগুলোতেই পটলগুলো সিদ্ধ হয়ে যাবে। এর জন্য পটলগুলোকে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, কারণ না হলে ভালো মতো সেদ্ধ হবে না। এখন পটল প্রায় সেদ্ধ হয়ে আসছে আলহামদুলিল্লাহ। আমার পানি আর এক্সট্রাভাবে দেওয়া লাগেনি, যে পানিটা বের হয়েছে তাতেই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পটল ভাজিটা খুবই মজা হয়েছে, অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোয়েছে, কারণ বোম্বাই মরিচ দিয়ে ভাজি করেছি তো এর জন্য। আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাজি।